বা এখন অনলাইনের মাধ্যমে চালু হলো পিএম কুসুম যোজনা। প্রধানমন্ত্রী কুসুম যোজনা অনলাইনের মাধ্যমে চালু হলো। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রধানমন্ত্রী কুসুম যোজনা সোলার যোজনা চালু হলো। আপনারা যদি অ্যাপ্লাই করে নেন তাইলে আপনারা একদম সহজভাবে লাভ করতে পারবেন। প্রত্যেকজন কৃষকে লাভ করবেন একদম সহজভাবে পিএম সোলার যোজনা, প্রধানমন্ত্রী সোলার যোজনা। যদি অ্যাপ্লাই করতে চান তাইলে আপনাদের কোনগুলো ডকুমেন্ট লাগবে এবং কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আপনারা আবেদন করতে হলে ভিডিওটি না টেনে দেখবেন, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন pmkusum.assam.gov.in। pmkusum.assam.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পরে পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনাদেরকে সোজা এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এই অফিসিয়ালি ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা প্রথমে দেখতে পাবেন স্টেট সোলার ওয়াটার পাম্পিং সিস্টেম, এরপরে আছে 3 লাইন চিহ্ন। এই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করার পরে দেখতে পাবেন ফার্মার রেজিস্ট্রেশন নামের একটি অপশন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন আসাম এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি, এরপরে দেখতে পাবেন অনেক কিছু আছে। আপনারা এগুলা ভালো করে পড়ে নেবেন, বুঝে নেবেন। এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন নিউ ইউজার, এরপরে আছে এক্সিস্টিং ইউজার। আপনারা নিউ ইউজার অপশনে ক্লিক করবেন। নিউ ইউজার অপশনে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন কম্পোনেন্ট এ, কম্পোনেন্ট বি, এরপরে আছে কম্পোনেন্ট সি, এরপরে আছে ডিটেলস। আপনারা প্রথমে ডিটেলস দিতে হবে। প্রথমে আছে হ্যাভ ইউ অ্যাভেইলড সোলার পাম্প আন্ডার এনি গভর্নমেন্ট সাবসিডি ইন লাস্ট 7 ইয়ার। আপনারা এই 7 ইয়ারের মধ্যে আপনারা কখনো এই সোলার যোজনা লাভ করেছেন কিনা। যদি লাভ করে থাকেন তাইলে ইয়েস, আর না হয় নোতে সিলেক্ট করবেন। আপনারা যদি ইয়েসে সিলেক্ট করেন তাইলে আপনারা এই যোজনাটি লাভ করতে পারবেন না, আপনারা নোতে রেখে দিতে হবে। এরপরে আপনারা লাভ করতে পারবেন। এরপরে আছে ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট। আপনারা এই ডিটেলসগুলো দিতে হবে। প্রথমে আছে অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি। আপনারা অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি ইন্ডিভিজুয়াল ফার্মার এই অপশন সিলেক্ট করে নেবেন। এরপরে আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট ইন্ডিভিজুয়াল, আপনি আপনার নাম বসিয়ে দেবেন আবেদনকারীর। এরপরে ফাদার হাজব্যান্ড নেম, আপনারা আপনাদের ফাদার বা হাজব্যান্ডের নামটি বসিয়ে দেবেন। এরপরে আছে অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি। অ্যাপ্লিকেন্ট ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন। জেনারেল আছে, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে। আপনাদের যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন জেন্ডার, আপনারা আপনাদের জেন্ডার সিলেক্ট করে নেবেন, মেল নাকি ফিমেল এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন আধার নাম্বার অনলি লাস্ট 4 ডিজিট। আধার নাম্বারের লাস্ট 4 ডিজিট বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন মোবাইল নাম্বার, আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন আল্টারনেট মোবাইল নাম্বার, আল্টারনেট মোবাইল নাম্বার বসিয়ে দেবেন, আর না হয় স্কিপ করে দেবেন। এরপরে আছে ইমেল অ্যাড্রেস, আপনি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন, আর না হয় স্কিপ করে দিতে পারেন। এরপরে আছে স্টেট, স্টেট অটোমেটিক ফিল থাকবে। এরপরে আছে ডিস্ট্রিক্ট, আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর দেখতে পাবেন সাব ডিস্ট্রিক্ট, আপনি আপনার সাব ডিস্ট্রিক্ট বসিয়ে দেবেন। এরপরে আছে ভিলেজ, আপনি আপনার ভিলেজের নামটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ব্লক, আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন পঞ্চায়েত, আপনি আপনার গ্রাম পঞ্চায়েত বসিয়ে দেবেন। এরপরে আছে পুলিশ স্টেশন, আপনি আপনার পুলিশ স্টেশন নেম বসিয়ে দেবেন। এরপরে আছে এন্টার পোস্ট অফিস নেম, আপনি আপনার পোস্ট অফিস নেম বসিয়ে দেবেন। এরপরে পিনকোড নাম্বার বসিয়ে দেবেন। এরপরে আছে অ্যাড্রেস, আপনি আপনার ফুল অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন পাম্প ডিটেলস, আপনি আপনার পাম্প ডিটেলস দিতে হবে। প্রথমে আছে বেনিফিশিয়ারি এক্সিস্টিং পাম্প, প্লিজ সিলেক্টে ক্লিক করে আপনারা ইয়েস দেখতে পাবেন, নো দেখতে পাবেন। আপনারা নোতে সিলেক্ট করবেন। যদি ইয়েসে সিলেক্ট করেন তাইলে আপনারা এই যোজনাটি লাভ করতে পারবেন না। এরপরে আছে রিকুয়ার্ড পাম্প ডিটেলস, আপনারা আপনাদের পাম্পের ডিটেলস দিতে হবে। প্রথমে আছে স্টেট, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, এরপরে আছে ভিলেজ, ব্লক, এইগুলো দিতে হবে। এরপরে আছে পঞ্চায়েত নেম, পুলিশ স্টেশন নেম, পোস্ট অফিস নেম, পিনকোড নাম্বার, এইগুলো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর দেখতে পাবেন এরিয়া ল্যান্ড, আপনারা আপনাদের এরিয়ার ল্যান্ড দিয়ে দেবেন। এরপরে আছে প্রুফ অনারশিপ, আপনারা আপনাদের প্রুফ একটা সিলেক্ট করে নেবেন। ল্যান্ড হোল্ডিং ডকুমেন্ট, টাইটেল ডিড, জমাবন্দি, আপনারা আপনাদের যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন পাম্প ক্যাপাসিটি, আপনারা আপনাদের পাম্প ক্যাপাসিটি সিলেক্ট করে নেবেন। পাম্প ক্যাপাসিটি 2 HP সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন পাম্প টাইপ, আপনারা আপনাদের পাম্প টাইপ সিলেক্ট করে নেবেন ডিসি। এরপরে আছে পাম্প সাবটাইপ, আপনারা আপনাদের পাম্প সাবটাইপ সিলেক্ট করে নেবেন।
আপনারা পাম্প সাবটাইপে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন দুইটা অপশন, আপনারা সারফেস এইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন কন্ট্রোলার টাইপ, আপনারা কন্ট্রোলার টাইপে নর্মাল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন কস্ট ইউ হ্যাভ পে ফর পাম্প 23,749, আপনারা 23,749 দিতে হবে। এরপরে আপনারা এই যোজনাটি লাভ করতে পারবেন। সোলার যোজনা, কুসুম যোজনা আপনারা লাভ করতে হলে 23,749 দিতে হবে। আপনারা যদি দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন। এরপরে এসে ইরিগেশন ডিটেলস, আপনারা ইরিগেশন ডিটেলস দিতে হবে। প্রথমে আসে ক্রপিং প্যাটার্ন, এরপরে আসে ক্রপ কাউন্ট, এরপরে আসে প্রপোজিট, এরপরে আসে ক্রপ কাউন্ট। আপনাদের যেটা হয় এটাই দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন সোর্স অফ ইরিগেশন, আপনারা সোর্স অফ ইরিগেশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যেটা হয় এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সোর্স অফ ওয়াটার, আপনারা আপনাদের সোর্স অফ ওয়াটার সিলেক্ট করে নেবেন। আপনাদের যেটা আছে এটাই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন ল্যাটিটিউড, আপনারা ল্যাটিটিউড দিয়ে দেবেন। এরপরে এসে লংটিউড দিতে পারেন, না দিতে পারেন, আপনারা স্কিপ করে দিতে পারেন। এরপরে এসে লিস্ট অফ ডকুমেন্ট, আপনারা লিস্ট অফ ডকুমেন্ট দিতে হবে। আপনাদের কিছু ডকুমেন্ট লাগবে, আপনারা প্রথমে দেখতে পাবেন আধার, এরপরে এসে ক্যাস্ট সার্টিফিকেট, এরপরে এসে পাসপোর্ট সাইজ ফটো, আপনারা এইগুলো দিতে হবে। এরপরে জমাবন্দি, আপনারা এইগুলো দিতে হবে। যদি দেন তাইলে আপনারা লাভ করতে পারবেন। এই যোজনাটি লাভ করতে হলে আপনারা এইগুলো দিতে হবে। প্রথমে আসে আধার, আপনারা আধার কার্ডের ফটো দিতে হবে। চুইস ফাইলে ক্লিক করে আপনারা আপলোড করে নেবেন। এরপরে আসে ক্যাস্ট সার্টিফিকেট, আপনারা ক্যাস্ট সার্টিফিকেট দিয়ে দেবেন। যদি এসসি এসটি ওবিসি এইগুলোর মধ্যে হন তাইলে আপনারা ক্যাস্ট সার্টিফিকেট দিতে হবে। আর যদি জেনারেল হন তাইলে আপনারা ক্যাস্ট সার্টিফিকেট দিতে হবে না, আপনারা ক্যাস্ট সার্টিফিকেট স্কিপ করে দিতে পারেন। এরপরে আসে পাসপোর্ট সাইজ ফটো, আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ ফটো আপনারা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন জমাবন্দি ডকুমেন্ট আপনারা 5 MBর ভিতরে বানিয়ে জেপিইজি বানিয়ে আপনারা আপলোড করে নেবেন। আপলোড করার পরে দেখতে পাবেন ডিক্লারেশন, আপনারা ডিক্লারেশনে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পরে দেখতে পাবেন নিচে সেভ নামের একটি অপশন, এই সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পরে আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে, সঠিক নিয়মে হয়, তাইলে আপনারা সোলার যোজনা আপনাদের ভেরিফিকেশন হবে। আপনাদেরকে কন্ট্যাক্ট করবে, যে নাম্বার দিবেন এই নাম্বারে কল আসবে। এরপরে আপনাদের ভেরিফিকেশন হবে, আপনাদের যোগাযোগ করবে। এরপরে আপনাদের ভেরিফিকেশন যদি হয়ে যায় তাইলে আপনারা সোলার যোজনা লাভ করতে পারবেন। প্রধানমন্ত্রী কুসুম যোজনা লাভ করতে পারবেন যদি সঠিক নিয়মে হয়। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।